গুড মর্নিং সবাইকে। আজকে এই ভিডিওটাতে তোমাদের ক্লাস 6-এর জন্য ভূগোলের যে ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং আছে, যেটা নিয়ে অনেক সমস্যা হয়, যেটা তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় অর্থাৎ থার্ড সামেটিভে তো কম্পালসারি জিনিস, সেটার জন্য এখন থেকেই একটু প্র্যাকটিস না করে নিলে তোমাদের পরে ভবিষ্যতে অসুবিধা হবে। যেহেতু ভারতটা নিয়ে এখন আলোচনা করা হচ্ছে বা সেকেন্ড সামেটিভে ভারতটা রয়েছে, তাই ভারতটা পড়ার সঙ্গে সঙ্গেই যদি ম্যাপগুলো করে নেওয়া যায় তাহলে বিশেষ সুবিধা হবে। আজকে দুটি ম্যাপের মধ্যে আমি দেখাবো গুরুত্বপূর্ণ কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে এবং একসঙ্গে একটা ম্যাপে অনেকগুলো করলে কিন্তু চলবে না। তাই আজকে দুটো ম্যাপের মধ্যে আমি তোমাদের দেখালাম। প্রথমে আমি লিস্ট আউট করে নিয়েছি পর্বতগুলো, কারাকোরাম, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট আর নীলগিরি পর্বত। মোটামুটি এটা করতেই হবে। নদীর মধ্যে গঙ্গা নদী, মহানদী, গোদাবরী, পক প্রণালী, মেঘালয় মালভূমি, কর্কটক্রান্তি রেখা। আগে একটি ম্যাপের মধ্যে আমি এই এতগুলো করে দিয়েছি, তাহলে ফার্স্ট আমরা এইগুলো একটু দেখে নিই। দেখো, পর্বতগুলো সব ব্রাউন কালারের করতে হবে। এখানে মোবাইলে আর কি দেখানোর জন্য আমি লাল মনে হচ্ছে, এটা লাল রং, কিন্তু তোমরা এগুলো ব্রাউন কালার দিয়ে করতে পারো বা শুধু পেন্সিলে করলেও অসুবিধা হবে না। যাতে এই ছবিটা ভালো আসে তার জন্য আমি এই কালার পেন ইউজ করেছি। কারাকোরাম পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট পর্বত, এবং এই সাইনটাই দেওয়ার চেষ্টা করবে। নীলগিরি একটি পর্বতশৃঙ্গ, তাই জন্য এটাকে ত্রিভুজের মতো করে দেয়া হয়েছে। গঙ্গা নদী, যখনই নদী করবে অ্যারো দেবে কোন দিক থেকে কোন দিকে, এটা অবশ্যই কম্পালসারি, এটা আগে থেকেই করতে হবে। নদী শুধু এঁকে দিলেই চলবে না, অ্যারোটা দিতে হবে মাস্ট। মহানদী সবই বঙ্গোপসাগরে পড়েছে। গোদাবরী, এখানে রয়েছে পক প্রণালী, ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে। এদিকটা রয়েছে মেঘালয় মালভূমি। আর একটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, তাই জন্য কর্কটক্রান্তি রেখাটা ঠিক ভারতের মাঝখান থেকে গেছে, পুরো ম্যাপটার মধ্যে যেন থাকে, দুদিকেই 23.5 ডিগ্রি উত্তর যেন লেখা থাকে। এই গেল তোমাদের একটা ম্যাপ পয়েন্টিং, ভালো করে একটু দেখে নাও। আশা করি বোঝা যাচ্ছে। এবার আমরা চলে যাব দ্বিতীয় ম্যাপ পয়েন্টিংয়ে। দ্বিতীয় অংশে রয়েছে অঞ্চল ভিত্তিক অংশ, গম উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, মরুমৃত্তিকা অঞ্চল। আর এদিকে আমি কিছু উপকূল করেছি এর সঙ্গে সঙ্গে, কঙ্কন উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল। উৎপাদক অঞ্চল সাধারণত একটা সাইন দিয়ে দেখাতে লাগে। তো প্রথমে আমি বলি, এটা হচ্ছে গম উৎপাদক অঞ্চল, পাঞ্জাব হরিয়ানা যে বেলটা, তোমরা এই সাইনটা দিতে পারো, অন্য সাইনও দিতে পারো। আচ্ছা, এটা লিখে দেবে অ্যারো দিয়ে গম উৎপাদক। সাধারণত এখানে ইন্ডেক্স করে দেওয়া হয়, কিন্তু প্রথম যেহেতু তোমরা এটা করছো তাই এর মধ্যে দিয়েই অ্যারো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে মরুমৃত্তিকা অঞ্চল, আলাদা সাইন, প্রত্যেকটা সাইন কিন্তু আলাদা আলাদা হবে। কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল। এবার এই অঞ্চলগুলো যেখানে রয়েছে, তোমাদের যে কোনো একটা অঞ্চল সম্পর্কে অবশ্যই আসবে, তাহলে একই ম্যাপের মধ্যে এত ঘিঞ্জি ব্যাপারটা হবে না। এরই সঙ্গে আমি উপকূলগুলোও দেখিয়ে দিয়েছি। কঙ্কন উপকূল, মালাবার উপকূল, তোমরা অ্যারো দিতে পারো, এই সাইনটা একটু বাইরের দিকে করতে পারো, কারণ এই যে উপকূল মানে এই লাইনটা কিন্তু এর বাইরের অংশটাও নয়, এর ভেতরের অংশটাও নয়। মালাবার উপকূল, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, এই অংশটা যেটা থার্ড ব্র্যাকেট মতো করে দেয়া আছে, এটা হচ্ছে উত্তর সরকার উপকূল। আপাতত তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য এই কটা ঠিকঠাকই রয়েছে। এটা 5 নম্বরের জন্য তো আসেই, 5 থেকে 10 নম্বর, 10টাও অনেক সময় দেয়া থাকে। তো ভালো করে মোটামুটি এগুলো করতেই হবে, তো তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে। আশা করি ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। এই কটা ইন জেনারেল বেসিক জিনিস এটা করতেই হবে। আর যেহেতু সেকেন্ড সামেটিভে ভারত পড়ছো, তাই পড়ার সাথে সাথে একবারে ম্যাপ পয়েন্টিং করে নেওয়াটাই সুবিধাজনক বলে আমি মনে করি। তোমরাও আমার সাথে একমত হবে আর এটা অবশ্যই করবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় বা আরও কোনো ম্যাপ পয়েন্টিংয়ের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।